হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জানি সবারই মন খারাপ, আমারও মন খারাপ, কারণ বাজার পড়তেছে কয়েকদিন ধরে টানা। সো ইন্ডেক্স নিয়ে আপনাদের সবারই ধারণা আছে, ইন্ডেক্স পড়তেছে। ইন্ডেক্স নিয়ে বেশি কিছু আলোচনা করব না। এখান থেকে বাড়লে হয়তো বা এখানে গিয়ে 5340-এর কাছাকাছি বাধা পেতে পারে। আর যদি কন্টিনিউয়াস পড়ে তাহলে আশা করি যে 5070 লেভেলে এসে ইন্ডেক্স সাপোর্ট পাবে। সো ইন্ডেক্স নিয়ে আর বেশি কিছু বলবো না। আজকে আমরা এই সপ্তাহে কিছু সম্ভাবনা হবে শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করতেছি হচ্ছে বিএসসি পিএলসি, এই শেয়ারটা নিয়ে। বাংলাদেশ সাবমেরিন কেবলস, এই শেয়ারটি এই যে দেখুন এখান থেকে ভালো একটা মুভ দিয়েছিল। সো আমরা জানি যে যেখান থেকে মুভ শুরু করে সেখানে একটা ডিমান্ড ক্রিয়েট হয়। এই যে ডিমান্ড জোন থেকে ভালো একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং আজকেও একটা সবুজ ক্যান্ডেলই, যদিও এটি ইনডিসিশন প্রকাশ করি। সো আশা করা যায় এখান থেকে যদি বাড়া শুরু করে এই পর্যন্ত যেতে পারে, আর না হলে আপনার এর নিচে স্টপ লস নিতে হবে। সো বাজারের কন্ডিশন খুব একটা ভালো না, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। সো আশা করি এটা ভালো করার একটা সম্ভাবনা আছে। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সন্ধানী ইন্স্যুরেন্স। এই শেয়ারটিও এই যে দেখুন একটা আপমুভ হয়েছিল, এখান থেকে এখন একটা ডিমান্ড জোনে বা সাপোর্ট লেভেলে আসে। যে দেখুন এখানে নিচের দিকে রিজেকশন আছে। সো এই কারণে এই শেয়ারটি সিলেক্ট করা। সো আশা করি এটা ভালো করার একটা সম্ভাবনা আছে। আর যদি আপনি এখানে এন্ট্রি দেন তাহলে যদি পরিস্থিতি খারাপ দেখা যায় সেক্ষেত্রে এর নিচে নেমে গেলে, মানে 21 টাকার নিচে ক্লোজ দিলে স্টপ লস নিয়ে নিতে হবে। আমরা গতকালকে বা একদিন আগে এই যে এই ক্যান্ডেলে থাকতে আমরা একটা এন্ট্রি দেখিয়েছিলাম হচ্ছে ফেক ডিলের। সো আজকে নিউজ ছিল, মানে আজকে মানে হচ্ছে 14 তারিখে সন্ধ্যার সময় মিটিং ছিল। সেই কারণে মিটিংয়ের একটা আতঙ্কের কারণে হয়তো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, 12% ক্যাশ দিয়েছে। সো আগামীকালকে মানে আজকে দেখা যাক কি হয়। আমাদের এন্ট্রি ছিল এই ক্যান্ডেলে, বলা ছিল এর নিচে নেমে গেলে স্টপ লস। সো আমাদের কোডে তো এখনও আসে নাই, যদি এটা এন্ট্রি হয়ে থাকে আমাদের কোডে এখনও আসে নাই। সো যেহেতু ডিক্লারেশন ছিল এই কারণে এটাকে ইগনোর করতেছি আপাতত। আশা করি ভালো করার সম্ভাবনা আছে। আর যদি এর নিচে আজকেও যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয় সেক্ষেত্রে আমাদেরকে স্টপ লস নিয়ে নিতে হবে। সো কেউ মন খারাপ করবেন না, বাজার আশা করি একটু সময় নিলেও ভালো হয়ে যাবে। এর মধ্যেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এখন যেহেতু বাজার একটু মন্দা আছে, সবাই চেষ্টা করবেন ছোট ছোট ট্রেড করতে। এখন বিগ ভলিউমের ট্রেড না করাই ভালো। আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।